নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। ভগবানের কাছে প্রার্থনা করি এই বছর যেন সবার খুব ভালোভাবে কাটুক। এই গাছে দেখুন কি সুন্দর ফুলগুলো ধরে রয়েছে। শীতকালে কত রকমের ফুল দেখতে পাওয়া যায়। আমরা ভাবছিলাম ডালিয়া গাঁদা গাছের চারাগুলো এনে লাগাবো, কিন্তু তার হয়ে উঠলো না। আর এই দেখুন এখানে যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল, সেই ফ্ল্যাটটার কাজ এখনো চলছে, অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন শুধু দেখুন চারিদিকে শুধু পিলার বানানো হচ্ছে, 6-7টা চারিদিকে খালি পিলারই বানানো হচ্ছে এখন। আর এটা হচ্ছে আমাদের ঘোরানোর সিঁড়িটা তো হয়েছে, কিন্তু বাইরে যে প্লাস্টারগুলো বাকি ছিল সেগুলো আজ মিস্ত্রিগুলো বানাচ্ছে। আর এই দেখুন যে বাড়িটা বানানো হয়েছিল, প্রথমে যে মিস্ত্রিগুলো ছিল সেই মিস্ত্রিগুলো দেখুন এইখান থেকে এত উঁচু একটা স্ল্যাব ঢেলেছিল। এত উঁচুতে কেউ কি রান্না করে? সেই স্ল্যাবটাকে আবার ভাঙা হলো। ভাঙা হওয়ার পর এই দেখুন এই যে এরা এসেছে, এরা অন্য মিস্ত্রি, এরা এসে সুন্দরভাবে দেখুন স্ল্যাবটা ঢেলেছে। এইখানে রান্না করা যায়, কিন্তু ওরা যে এত উঁচু তুলে দিয়েছিল, একটু না দেখলে মিস্ত্রিরা যে কিভাবে গোলমাল করে দেয়। আর এখানে দেখুন বাথরুমের পাইপ বেরোচ্ছে। এইখানে পাইপের কাজ করছে বাথরুমে, এটা মিস্ত্রি। দুই দিকে দুটো বাথরুম হচ্ছে তো, তাই দেখুন পাইপগুলো এমনভাবে বের করেছে। এই একটা রুম থেকে পাইপটা দেখুন এই দিকে আবার বের করা হয়েছে। আমার মনে হয় এটা হচ্ছে বাথরুমের, আর ওটা মনে হয় রান্নার কিছু একটা হবে। কি আমি বুঝে উঠতে পারছি না এটা কি হবে। পরের বাবা এলে জিজ্ঞাসা করবো এটা কি ধরনের হচ্ছে। এইখানে হচ্ছে আর একদিকে বাথরুম, এইখানে সব পাইপ টাইপ লাগানো হচ্ছে। ওইদিকে বসবে ইন্ডিয়ান টয়লেট, এদিকে বসবে ওয়েস্টার্ন টয়লেট। তারই সব তৈরি তোড়জোড় চলছে, মিস্ত্রি কাজে লেগেছে। এই টুকটাক কাজ অনেক থাকে। এই দেখুন সব এখানে পাইপ টাইপ সব রাখা হয়েছে, এইগুলো সব কাজে লাগানো হবে। আজকের ওয়েদারটা খুবই ভালো, এত ঝলমলে রোদ উঠেছে, মনে হচ্ছে আর নিচে যাবো না। নিচে গেলে প্রচন্ড ঠান্ডা লাগছে, উপরে থাকলে বেশ ভালো লাগছে। এই দেখুন সব পাইপগুলো এখানে রাখা আছে। এই দেখুন নিচেটা আমাদের, দেখি গাছগুলো বড় বড় হয়ে গিয়েছে। চারিপাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আজকে তো নিউ ইয়ার, তা সবাই মনে হয় বেড়াতে গিয়েছে, তাই পাড়াটা খুব ফাঁকা আজকে। সন্ধ্যে 6টা বাজে। অদ্রিজাকে অনেকদিন ম্যাগি বানিয়ে দিই, তাই ও আবদার করেছে যে আজকে ওকে ম্যাগি বানিয়ে দিতে হবে, তাই ম্যাগি বানাচ্ছি সন্ধ্যেবেলায়। প্রথমে কড়াই একটু সামান্য তেল নিলাম। তেল নেওয়ার পর তাতে আমি দেব সামান্য একটু জিরে দিলাম। জিরে দেওয়ার পর গাজর কুচি, আলু কুচি দিয়ে দেব। এই গাজর কুচি আলু কুচিটা একটু ভালো করে নাড়বো, যাতে যে ময়েশ্চারটা থাকে এদের সেটা একটু শুকিয়ে যায়। দেখুন আলু ও গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে পরিমাণ মতো নুন দেব, সামান্য হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ম্যাগি মশলাটা, দিয়ে ভালো করে একটু নাড়বো। এখন দিলাম ধনে গুঁড়ো, একটু দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ি। এবার এটা দিয়ে একটু নাড়বো। এবার এতে দিচ্ছি ম্যাগি মশলাটা দিয়ে এটা দিয়ে একটু ভালো করে আর একটু নাড়বো।
এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে যে ম্যাগিগুলো ছিল সেগুলো একটু ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এই দেখুন, এতে দুটো ম্যাগি আছে, সেটা একটু ভেঙে নিয়েছি। এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে দিতে হবে যাতে ডুবে থাকে। এই দেখুন, ম্যাগিটা ফুটে উঠেছে, সিদ্ধও হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে এবার এটা নামিয়ে ফেলবো। এই দেখুন, তৈরি হয়ে গেছে ম্যাগি আমার আর অদ্রিজার। এবার এটার ওপর দিয়ে একটু সামান্য টমেটো সস দিয়ে দেবো। এখানেও একটু দিলাম আর এখানেও একটু দিলাম। ফ্রিজে ছিল তো একটু জমে গিয়েছে, তাই বের করতে অসুবিধা হচ্ছে। এবার এর ওপরে দেবো আমি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, খেতে বেশ ভালো লাগবে। চলুন এবার একটু অদ্রিজাকে দিয়ে আসি এটা। অদ্রিজা আবার স্কুলের কাজ করছে। এদের স্কুলে ছুটি পড়ে ঠিকই, কিন্তু এত কাজ দেয় স্কুলে। যা কাজটা দেয় বলে কমসে কম পড়তে বসছে, নাহলে স্কুল না থাকলে পরে তো চারিদিকে খালি দৌড়াদৌড়ি করে বেড়াবে। কি করছিস? আর কি কাজ দিয়েছে উম্মা? এগুলো সব হোমওয়ার্ক? আচ্ছা, এগুলো সব হয়ে গেছে? কটা বাকি আছে তোর? এগুলো এটার মধ্যে আমরা একটা কোশ্চেন বুঝতে পারছি না, ভুল দেওয়া আছে মনে হচ্ছে কোশ্চেন। এই দুটো বাকি আছে, হ্যাঁ, এখানের একটা বাকি আছে, এখানের একটা, আর এটা তো পুরোটাই বাকি আছে। প্লিজ তাহলে খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে নেবো কাজগুলো। ঠিক আছে, হ্যাঁ নিচ্ছি তো। ওইদিকে লাইটটা বন্ধ করে দে বাবা। মাম্মা, তোমার জন্য একটা জিনিস আছে, আমি এ নাও এটা। হ্যাপি নিউ ইয়ার কার্ড? হ্যাঁ, ও সো সুইট, থ্যাংক ইউ। তুমি তো আগেই গেস করে নিয়েছিলে যে এটাতে হ্যাপি নিউ ইয়ার কার্ডই হবে। এগুলো কার্ডই হয় আর কি। কি লেখা আছে দেখি। থ্যাংক ইউ। যাক, কেউ না দেখ, আমার মেয়ে তো আমাকে দিল কার্ড। একটা সময় ছিল নিউ ইয়ারে কত কার্ড কিনতাম বন্ধুদের দেওয়ার জন্য, বন্ধুরাও আমাকে দিত, খুব ভালো লাগতো। এখন আর সেসব দিন কোথায়। তাই এই যে কার্ডটা দিল, খুব ভালো লাগলো। পুরানো দিনের কথা মনে পড়ে গেল। তাহলে চলুন, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। আমরাও একটু ম্যাগি খাই আর তারক মেহতার উল্টা চশমা দেখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।